আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো, শেয়ার, লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না ভাই বলেন, সমস্যা আমার আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রং কি ছিল? রং ছিল সাদা ভাই। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্নটা করেছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নাম উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হিজরত করার পর তিনি মক্কায় কত বছর ছিলেন? সম্ভাবনা ভাই 13 বছর। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, কোন নবীজির নাম মুখে নিলে বা বললে তার উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, তার তিনটা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, নেক হায়াত দান করুন। আমিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। না, আমাদের কোনো আপত্তি নাই, আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা তুমি বলো যে আমাদের শেষ নবীজির নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাদের তিনজনকে তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নাম উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা তুমি বলো যে আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন দ্বারা তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নাম্বার প্রশ্ন দ্বারা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো, আমাদের জাতির পিতার নাম কি? বাংলাদেশ। জাতির পিতার নাম কি? চেষ্টা করো। জাতির পিতার নাম জাতির পিতার নাম আলহামদুলিল্লাহ, তাদেরকে তিনটা প্রশ্ন করার কথা ছিল, তারা লাস্ট উত্তরটা সঠিক দিতে পারেন নাই। লাস্ট উত্তরটা হবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতীয় পিতাকে। হযরত ইব্রাহিম আলাইহিস। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে মুক্তাদিরা তাকে কি বলে সতর্ক করবে? মুক্তাদিরটাকে তাকবীর তাকবীরটা আর কি কি বলে তাকে তাকবীর দিবে? আল্লাহু আকবার। চেষ্টা করেন ইনশাল্লাহ। প্রথমত আপনার যেই কাম থেকে শুরু এই যে না মানে ইমাম সাহেব যদি ভুল করে আর কি, মুক্তাদিরা তাকবীর দেয় না, তো কি বলে তাকবীর দিবে? আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করাইছে, তিনি প্রথম উত্তরটা সঠিক দিতে পারেন নাই। প্রথম উত্তর হবে সুবহানাল্লাহ বইলা ইমাম সাহেবের তাকবীর দিবে। কি বইলা? সুবহানাল্লাহ। জি। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা একটা মসজিদে সফর করাইছিলেন, সেই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নাম্বার প্রশ্নটা তিনি সঠিক দিয়েছেন। দেখে তৃতীয় নাম্বার উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, কোন নবীজির নাম মুখে নিলে বা শুনলে তার উপর দুরূদ ওয়াজিব হয়ে যায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 3 নম্বর প্রশ্নটাও তিনি সঠিক দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ, করতে পারেন। আচ্ছা বলুন তো, কোন নবীজি পিতা ছাড়া এই দুনিয়াতে আসছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, না সরি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো, কোন নবীজি তার ছেলেকে সাথে নিয়ে মক্কা শরীফ তৈরি করছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, যে কোন সূরা 3 বার পাঠ করলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়? সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, অনেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ বলেন।
আচ্ছা বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন? রবিউল আওয়াল মাসে। চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার তো জানা নাই সঠিক। আলহামদুলিল্লাহ, তারা প্রথম প্রশ্ন করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যে কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন? তিনি সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কোন মাসে? শাবান মাসে। জি। আচ্ছা, তারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হইতাছে। আচ্ছা বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুম্মার দিন কোন সূরা 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে? আমার জানা নাই। চেষ্টা করেন ইনশাআল্লাহ। জানা নাই। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুম্মার দিন সূরা কাহাফে 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। কোন সূরা? কাহাব। জি। আচ্ছা, তার 3 নাম্বার প্রশ্ন করা হইতেছে। আচ্ছা বলেন তো যে আমাদের জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তার 3 নাম্বার প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সারা পড়ার তৌফিক দান করুক, নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমাদের কালেমাটা কি বলেন তো? কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিয়েছেন। দেখি দ্বিতীয় না উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো প্রত্যেক ব্যক্তি কত রাকাত সুন্নত পড়লে দৈনিক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়? ওটা আমার জানা নেই। চেষ্টা করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তার 2 নাম্বার প্রশ্নটা করা হয়েছে যে দৈনিক কত রাকাত সুন্নত পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন? দৈনিক 12 রাকাত সুন্নত পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করেন। কত রাকাত? 12 রাকাত। জি। আচ্ছা বলেন তো আমাদের আদি পিতা কে? আমরা দিবিতা কে এটা তো কইতে বললাম না। আমাদের আদি পিতা পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী কে? পৃথিবীতে যে ব্যক্তি সবার আগে এসে মানে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী কে? আমি তো বুঝি হলো সর্বপ্রথম নবী, আবার সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম যে নবী উনি কে? ওনারটাই বলতে হয় না। আলহামদুলিল্লাহ, তার 3 নাম্বার প্রশ্ন করা হয়েছে যে আমাদের আদি পিতা কে? আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম কে? হযরত আদম আলাইহিস সালাম। জি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, উনি খায়াত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন তোর জিজ্ঞাসা করুন যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা বলেন তো যে উজুর শেষে কোন কালেমা পাঠ করলে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে যায়? ওযুর শেষে কোন কালে কালেমা। কালেমা কালেমা শাহাদাত নাকি? আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো যে ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর জাহান্নামে পড়তে হবে? 2,88,88,00,000 লক্ষ। জাহান্নামে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? খাদিজা বেগম। উনি তার স্ত্রী। ওই আশা উনি ওনার স্ত্রী। মেয়ের নাম? ফাতেমা। আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিচ্ছেন, চেষ্টা করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো এন্ড শেয়ার। লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন জিজ্ঞাসা করুন যদি তোমার কোনো আপত্তি না থাকে। সমস্যা নেই। আচ্ছা বলো তো যে সূরা ইয়াসিন একবার পাঠ করলে কতবার কোরআন শরীফের শব্দ হয়? 10 বার। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিন কোন সূরাটা পড়তে হয়েছে? সূরা কাহাফ। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নটাও তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো তাহারাত শব্দের অর্থ কি? চেষ্টা করেন।
তারে 3 নম্বর ঘোষণা করেছে, তিনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই। উত্তর হবে যে তাহারাত শব্দটা তো পবিত্র থাকি, পবিত্রতা। জি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেখায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছে? জি ভালো আছে। আচ্ছা, আমি আপনারে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুম, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা বলেন তো যে আমাদের আতি পিতা কে? আতিবিতা হইলো রসুল, উনি তো আমাদের শেষ নবী। শেষ নবী। হ্যাঁ। আমাদের বাবা কে? বাবা হইলো যে জন্ম দেয় তো বাবা। মানে আমাদের আদি পিতা, মানে বুঝছেন, মানে এই যে পৃথিবী আমরা তাদের থেকেই আর কি তৈরি হয়েছি। তো প্রথম নবীজি কি? প্রথম নবী তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো আমাদের শেষ নবী। শেষ নবী। তারপরে তো বলতাম না তো। আলহামদুলিল্লাহ, তারা প্রথম প্রশ্ন করাইছে যে আমাদের আদি পিতাকে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে? হ্যাঁ। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আদম আলাইহিস সালাম। আলাইহিস সালাম। জি, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হইতাছে, আচ্ছা বলুন তো কোন কালেমা একবার ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালেমা, কালেমা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আলহামদুলিল্লাহ, তারা দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো আমাদের জাতির পিতাকে? জাতির পিতা তো আনকা বঙ্গবন্ধু নাকি? বঙ্গবন্ধু তো জাতির পিতা না। আমাদের জাতীয় পিতাকে? জাতীয় পিতা বাবা। আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতীয় পিতা, জাতির পিতা। জাতির পিতা এরা বলতে কি? জাতির পিতা কি এরা? এটা কি? আলহামদুলিল্লাহ, তারা 3 নম্বর প্রশ্ন করা হয়েছে যে আমাদের জাতির পিতাকে। আমাদের জাতীয় পিতা, জাতির পিতা হইলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম। জি, আলহামদুলিল্লাহ, তারা 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তর একটা সঠিক দিতে পারছেন এবং 2টা উত্তর সঠিক দিতে পারেন নাই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেখায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছো? একটু ভাই ভালো। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। অবশ্যই জিজ্ঞেস করেন। আচ্ছা বলো তো যে ইমাম শব্দের অর্থ কি? নেতা। আলহামদুলিল্লাহ, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো যে জান্নাতে মহিলাদের সর্দার কে হবে? মা ফাতেমা। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নোত্তরও তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নোত্তর তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো আল্লাহ 99 নামটিকে কি বলা হয়? চেষ্টা করুন ইনশাআল্লাহ। তারে 3 নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই যে আল্লাহ তাআলার 99 নামকে কি বলা হয়? আসমাউল হুসনা কি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেখায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। জি ভাই করতে পারেন। আচ্ছা বলুন তো কোন নবীজি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে চাইতেন? মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্নটা করা হয়েছে, উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি কার বেশি ভালোবাসতেন? আল্লাহকে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় প্রশ্ন উত্তরটা তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো যে কোন নবীজি লাঠি আল্লাহর হুকুমে সাপ হয়ে গেছিল? মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, 3 নম্বর প্রশ্ন উত্তরটাও তিনি সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন ও নেখায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনাদের 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জি বলেন। আচ্ছা বলেন তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য কোন পাহাড়ে গেছিলেন? তুর পাহাড়ে। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো পবিত্র কোরআন শরীফে প্রথম সূরা কোনটি? চেষ্টা করেন ইনশাআল্লাহ। তার এই দ্বিতীয় নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা দিতে পারেন না। এই পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হলো সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা। আচ্ছা বলেন তো আমাদের শেষ নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, নেখায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমার আপত্তি নেই। আচ্ছা বলো তো যে সর্বপ্রথম মানুষ
প্রথম নবীজির নাম কি? আদম আলাইসালাম। আলহামদুলিল্লাহ, তার তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নাম উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো, পবিত্র কোরআন শরীফে কোন সূরা 3 বার পাঠ করলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়? সূরা কুল হুয়াল্লাহু আহাদ। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তিনি 3 নম্বর উত্তরটা সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো যে সূরা ফাতিহা কোরআন শরীফের কত নম্বর সূরা? প্রথম সূরা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি 3টা উত্তরই সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ভর্তি নাই, জিজ্ঞেস করুন। আচ্ছা বলো তো, নমরুদ কোন নবীরে আগুনে নিক্ষেপ করছেন? ইব্রাহিম আলাইসালাম। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্নটা করা হয়েছে, উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, মুক্তাদিরা যার পিছনে নামাজ পড়ে তাকে কি বলা হয়? ইমাম। আলহামদুলিল্লাহ, 2 নম্বর প্রশ্ন তিনি উত্তর সঠিক দিচ্ছেন। দেখি 3 নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো, যে সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মুয়াজ্জিম কে ছিল? সঠিক বলতে পারলাম না, চেষ্টা করো। বলতে পারলাম না। তার 3 নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা দিতে পারেন নাই। উত্তরটা হবে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুয়াজ্জিম ছিল সাহাবীদের মধ্যে। কে? বিল্লাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ডেড টু দ্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জিজ্ঞেস করেন। বলেন তো, জিনেরা কিসের তৈরি? আগুনের দড়ি। আলহামদুলিল্লাহ, তার প্রথম উত্তরটা সঠিক দিতে পারছেন। দেখি তিনি দ্বিতীয় উত্তরটা সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, কোন নবী তার সন্তানকে নিয়ে কাবা শরীফ তৈরি করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তিনি দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও সঠিক দিচ্ছেন। দেখি 3 নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, আমাদের জাতির পিতাকে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তিনি 3টা উত্তরই সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ধরেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্নটা করা হয়েছে, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি 2 নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, পুরুষদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয়। উনি তো নবী। নবী হতে পারলাম না। পুরুষদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? পারলাম না। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই। উত্তরটা হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী পুরুষদের ভিতরে। কে? আবুল আল্লাহ রানহু। আবু হুরায়রা। আবুল হুরায়া। তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে, আচ্ছা ঈমান শব্দের অর্থ কি? ইমান শব্দ ইসলাম। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ বলেন। ইমামের পিছে যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুক্তাদি বলা হয়। তো আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নটা করা হয়েছে, তিনি প্রথম উত্তরটাই সঠিক দিচ্ছেন। দেখি 2 নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। ঈমান শব্দের অর্থ কি? ইমান শব্দ অর্থ হলো ইমান। ঈমান শব্দের অর্থ কি? এই যে ইমান শব্দ হইলো সত্যভাবে চলা, মানুষের সত্য কথা বলা। শব্দের অর্থ কি? অর্থ ভালো। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্ন করেছেন, উত্তরটা সঠিক দিতে পারেন নাই। উত্তরটা হবে যে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কি? হ্যাঁ, বিশ্বাস। আলহামদুলিল্লাহ, তার 3য় নম্বর প্রশ্নটা করা হইতাছে, কোন নবীজি এবং তার ছেলে মিলে কাবার শরীফ তৈরি করেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি 3 নম্বর প্রশ্নটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জি করেন। আচ্ছা বলেন তো, মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? মা ফাতেমা। চেষ্টা করেন ইনশাল্লাহ। মা ফাতেস। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে যে মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে?
মহিলার ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়সা রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হইতেছে, তাহারাত শব্দের অর্থ কি? তাহারাত শব্দের অর্থ কি? ইমান। তাহারাত শব্দের অর্থ কি? জি পাই না। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা দিতে পারেন নাই। তাহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা। কি? পবিত্রতা। জি। তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে, আচ্ছা বলেন তো ফরজ ইবাদতের ভিতরে সর্বপ্রথম ফরজ ইবাদত কি? সালাত। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। করেন, সমস্যা নাই। আচ্ছা বলেন তো সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? আল কোরআন। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? বলতে পারি না ভাই। চেষ্টা করেন ইনশাল্লাহ। চেষ্টা করুন কি ভাই, বলতেই পারি না। ইমানের সর্বনিম্ন শাখা হইল যে রাস্তা থেকে কষ্টদায়ক জন্তু সরিয়ে ফেলা। বুঝতে পারছি ভাই। কি? রাস্তা থেকে কষ্টদায়ক জন্তু সরিয়ে ফেলা। রাস্তা দিকে কষ্টদায়ক যন্ত্র সরে বলা। আচ্ছা, তারা 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো ইমানের সর্বোচ্চ শাখা কোনটি? বলতে পারি না তো। চেষ্টা করেন। চেষ্টা করুন ভাই, আমি বলতে পারি না একবারই। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিতে পারেন নাই। লাস্ট উত্তরটা হবে যে ইমানের সর্বোচ্চ শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কি? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তারা যাতে হিদায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ জিজ্ঞেস করেন। আচ্ছা বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার উমরা করছেন? চেষ্টা করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা ভুল দিচ্ছেন। প্রথম উত্তর হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4বার উমরা করছিলেন। কতবার? 4বার। আলহামদুলিল্লাহ, তার 2য় নম্বর প্রশ্নটা করা হইতেছে, আচ্ছা বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার হজ করছেন? যেগুলো তা সময় চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি 2 নম্বর প্রশ্নটা দিতে পারেন নাই। 2 নম্বর প্রশ্ন উত্তর হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 1বার হজ করছিলেন। কতবার? একবার। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্ন করা হইতেছে, আচ্ছা ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা নূরের না, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা তো নূরের তৈরি। ফেরেশতারা ফেরেশতা না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছিলাম যে তার কাছ থেকে আর উত্তরটা ভুলালার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জি বলেন। আচ্ছা বলেন তো পবিত্র কোরআন শরীফে সম্পূর্ণরূপে কোন সূরাটা নাজিল হয়েছিল? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নাম্বার প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো জিনেরা কিসের তৈরি? এনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ। হাওয়ার তৈরি। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি দ্বিতীয় নম্বর প্রশ্নটা ভুল দিচ্ছেন। দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলে জিনেরা হলো আগুনের তৈরি। কিসের? এনারা আগুনের তৈরি। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে, আচ্ছা বলেন তো পবিত্র কোরআন শরীফে সবচেয়ে বড় সূরাটার নাম কি? সবচেয়ে বড় সূরাটার নাম ইয়াসিন। ইয়াসিন না। সূরা আলিফ লাম সূরা বাকারা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিয়ে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আমি আপনাকে তিনটা প্রশ্নোত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন কোন আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতবার হজ করছেন? কতবার হজ করছে সেটা তো কেমনে বলতে তো পারি না সেটা। চেষ্টা করেন ইনশাল্লাহ। কতবার হজ করছে সেটা তো শুনলে তো বলতাম। আলহামদুলিল্লাহ, তার তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা বলতে পারেন নাই। প্রথম উত্তরটা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একবার হজ করছিলেন। কতবার? একবার একবার হজ করছিলেন। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা 2 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, যে পৃথিবীতে কোন নবী পিতা ছাড়াই দুনিয়াতে আসছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। ওনার তো পিতা ছিল। না, ছিল। ছিল। জি, কোন নবী পিতা ছাড়া আসছিল দুনিয়া? আইয়ুব নবী নাকি? আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছিল, তিনি 2 নম্বর প্রশ্নটাও দিতে পারেন নাই। যে দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম একমাত্র যে তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আসছিল। কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। হুম। তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতবার উমরা করছেন? কতবার উমরা করছে? জি। আচ্ছা, আপনারা অপশন দিতেছি, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তিনবার চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ, তিনবার উমরা করছে। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি একটাও দিতে পারেন নাই। যে 3 নম্বর প্রশ্নটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4 বার উমরা করছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্নোত্তর জিজ্ঞাসা করব, আপনার যদি কোনো আপত্তি না থাকে। না, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেন? তারিখে সেটা আমি বলতে পারি না। চেষ্টা করেন ইনশাল্লাহ। কাটতে শুনছিলাম, সঠিক আমার খেয়াল নাই। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা ভুল দিয়েছেন। প্রথম উত্তরটা হবে যে 12 রবিউল তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তাকে 2 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর ইন্তেকাল করেন? কত বছর ইন্তেকাল করেন সেটাও আমি বলতে পারি নাই। তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি এটার উত্তরও দিতে পারেন নাই। 2 নম্বর প্রশ্ন করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। কত বছরে? 63 বছর। 3 নম্বর প্রশ্নটি তাকে করা হইতেছে। আচ্ছা বল, আমাদের নবীজির নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি লাস্টের উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তার যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে এবং নেক হায়াত দান করে। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্নোত্তর জিজ্ঞাসা করব, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ 99 নাম মুখস্থ করলে এবং তার উপরে আমল করলে আল্লাহ তাআলা আমাদের কি দিবেন? আল্লাহ তাআলা আপনার আয় রোজগার বৃদ্ধি দিব, আমাদের সুস্থ রাখবো। আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করলে এবং তার উপরে আমল করলে আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ তাআলা হয়তো অনেক কি দিব। আচ্ছা, তাকে 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটাই ভুল দিচ্ছেন। আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করলে এবং তার উপর আমল করলে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবে। কি করবে? জান্নাত দান করবেন। আচ্ছা, তাকে 2 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ নাজিল হইতে কত বছর সময় লাগছে? আমি সঠিক আমার জানা নেই। চেষ্টা করেন ইনশাল্লাহ। আমি জানা নাই এটা আমার। আচ্ছা, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে যে কোরআন শরীফ নাজিল হইতে কত বছর সময় লাগছে? কোরআন শরীফ নাজিল হইতে 23 বছর সময় লাগছে। কত বছর? 23 বছর। আচ্ছা, তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে, প্রত্যেক ব্যক্তির মৃত্যুবরণ করতে হবে, তো কবরে যাওয়ার পর প্রত্যেক মুসলমানকে 3টি প্রশ্ন করবে, কি কি?
তিনটা প্রশ্ন করব। আপনার তোমার রবকে, জি। তোমার দিনকে, তারপরে হলো আরেকটু আছে ইনশাল্লাহ, চেষ্টা হ্যাঁ। করেন। তোমার নবীকে। নবীকে। যাক আলহামদুলিল্লাহ, তার তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনি দুইটা উত্তর সঠিক দিতে পারেন নাই, লাস্টেরটা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ, তিনি লাস্টের উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তারা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তৌফিক দান করুক, নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আমি আপনাকে তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আচ্ছা করেন। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীফ নাজিল হইতে কত বছর সময় লাগছে? ওই আমার তো তেমন জানা নাই ভাই। চেষ্টা করেন ইনশাল্লাহ। পারছি না ভাই। আলহামদুলিল্লাহ, তার তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিতে পারেন নাই। তো প্রথম উত্তরটা হবে যে 23 বছর সময় লাগছে পবিত্র আল কোরআন নাজিল হইতে। কত বছর? 23 বছর। আচ্ছা, তাকে দ্বিতীয় নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীফে একটা শ্রেষ্ঠ আয়াত আছে, সেই আয়াতটা কি? সহিহ ইয়াসিন। কত সূরা? এই আয়াত আয়াত সঠিক জানা নেই ভাই। তাহলে 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, 2 নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন নাই। 2 নম্বর প্রশ্নটা হবে আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আচ্ছা, তাকে 3 নম্বর প্রশ্ন করা হইতেছে। আচ্ছা বলেন তো, আমাদের আদি পিতাকে? আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি তো আমার জাতীয় পিতা। এই আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি লাস্টের উত্তরটা সঠিক দিতে পারছেন, প্রথম 2টি উত্তর সঠিক দিতে পারেন নাই। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফ কে একত্রিত করেন? কে? সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফ কে একত্রিত করেন? নবীজি ছাড়া আর কে করে? ওনার কাছে তো নাজিল হয়েছে, কিন্তু একত্রিত করছে পুরাটা। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ নাজিল করছে। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা ভুল দিচ্ছেন। প্রথম উত্তরটা হবে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন শরীফটা একত্রিত করেন। তাকে 2 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীফে কোন সূরার মধ্যে মিম নেই? নিন। কোন সূরার মধ্যে মিম নেই? এটা পারবো না। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তার 2 নম্বর প্রশ্নটা করছি যে পবিত্র কোরআন শরীফে কোন সূরার ভিতরে মিম নেই? সূরা ইখলাসের ভিতরে মিম নেই। কোন সূরা? আমার খেয়াল কোন সূরার ভিতরে? সূরা ইখলাসের ভিতরে। আচ্ছা, তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে কি করতেন? এটা আমার অনুসরণ নাই। চেষ্টা করেন ইনশাআল্লাহ। আচ্ছা, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, প্রথমদের উত্তরও তিনি দিতে পারেন নাই, লাস্ট উত্তরটাও তিনি দিতে পারেন নাই। লাস্ট উত্তরটা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে ব্যবসা করতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করলাম, আপনি উত্তর দিতে পারেন কিনা? দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ রাস্তায় বের হয়ে যদি কোনো ব্যক্তি কোনো নেক আমল করে, সেই নেক আমলে কত দ্বারা গুণ করা হয়? এই 50 কোটি দ্বারা 49 কোটির দ্বারা গুণ করা হয়। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটাই সঠিক দিচ্ছেন, তিনি দ্বিতীয় উত্তরটি সঠিক দিতে পারেন কিনা? আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, দ্বিতীয় প্রশ্ন উত্তরটাও তিনি সঠিক দিচ্ছেন, তৃতীয় নাম্বার উত্তরটি তিনি সঠিক দিতে পারেন কিনা? আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে, তার কত বছর জাহান্নামে শাস্তি দিবে? এই 7000 বছর তাকে শাস্তি দেওয়া হবে কবরে। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি 3টার উত্তর দিতে পারছেন। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করলাম, আপনি উত্তর দিতে পারেন কিনা? ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, কবরে কত বছর থাকতে হবে? কবরে 40,000 বছর থাকতে হবে।
আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটাই সঠিক দিচ্ছেন। দেখি তিনি 2য় নম্বর প্রশ্ন উত্তরটা সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের সর্দার কে ছিল? ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি 2 নম্বর প্রশ্নটাও সঠিক দিচ্ছেন। দেখি 3 নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, আল্লাহ রাস্তায় বের হয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, সে আমলটা কত দ্বারা গুণ করা হয়? একটা আমলের দ্বারা 49 কোটি আমলের সব তার আমল নামা দান করেন। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্নটাও সঠিক দিতে পারছেন। তার 3টি প্রশ্ন উত্তর করছি, তিনি 3টা প্রশ্ন উত্তর সঠিক দিচ্ছেন। আল্লাহ তারা নেক হায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, দেখি আপনি উত্তর দিতে পারেন কিনা। জি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীফে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন উত্তর করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটাই সঠিক দিচ্ছেন। দেখি তিনি 2য় প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, সূরা ইখলাস কতবার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়? জি, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতম কোরআন শরীফ পাঠের সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি 2য় নম্বর প্রশ্নটা সঠিক দিচ্ছেন। দেখি লাস্ট উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1400 হিজরিতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি 3টাই সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলা তারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। জি আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, দেখি আপনি উত্তর দিতে পারেন কিনা। চেষ্টা করি ভাইয়া। আচ্ছা বলেন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম চেষ্টা করেন। খাদিজা। খাদিজা তো তার স্ত্রীর নাম। হাওয়া হাওয়া। আচ্ছা, তাকে 3টি প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা ভুল দিচ্ছেন। প্রথম উত্তরটা হবে যে আমেনা। কি? আমেনা। তার 2 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, সূরা ইখলাস কতবার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়? বলতে পারি না। তার 2 নম্বর প্রশ্নটাও করা হয়েছে, তিনি 2য় নম্বর প্রশ্নটাও ভুল দিচ্ছেন। 2য় নম্বর প্রশ্নটা হবে যে 3 বার যদি কোনো ব্যক্তি দৈনিক সূরা ইখলাস পাঠ করে, তাকে আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। কয়বার? 3 বার। আচ্ছা, তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, কোন নবীর নাম মুখে নিলে বা বললে ওই ব্যক্তির উপর দ্রুত অজীব হয়ে যায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তার 3টা প্রশ্ন উত্তরই করছি। তিনি লাস্টে প্রশ্নটা সঠিক দিচ্ছেন, প্রথম 2টা উত্তর সঠিক দিতে পারেন নাই। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক, তার বাকিরা জীবন যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। দা ইসলামিক মাইন্ড টুডে চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আচ্ছা, আপনার আমি 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করব, আপনি পারেন কিনা বলেন। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবা যখন মারা যায়, তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল আপনার 7 বছর। চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায়, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবা মা যখন মারা যায়, তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল 10 বছর। 3টা প্রশ্ন উত্তর কথা ছিল তাকে, তার মধ্যে প্রথম উত্তরে তিনি ভুল করছেন। প্রথম উত্তরটি হবে তার বয়স ছিল তখন 6 বছর। হ্যাঁ, 6 বছর। জি। তাহলে 2য় নম্বর প্রশ্ন করা হইতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক খলিফা ছিল, তার মধ্যে তার প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফার নাম হচ্ছে হযরত আবু বকর। আলহামদুলিল্লাহ, 3টা প্রশ্নের মধ্যে একটা ভুল গেছে, আরেকটা দিতে পারছেন। সে 3য় নম্বর প্রশ্নের উত্তরটা দিতে পারে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে মক্কায় কত বছর অতিবাহিত করছেন? তিনি 10 বছর অতিবাহিত করেছিলেন। চেষ্টা করেন, পারবেন, ধারে কাছে আছে। 20 বছর। 3য় নম্বর প্রশ্নটা তিনি পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মক্কা নগরীতে 7 বছর অতিবাহিত করছিলেন। কত বছর? 7 বছর। যাক, আলহামদুলিল্লাহ, তিনি 3টা প্রশ্নের মধ্যে একটা পারছেন। আল্লাহ তাআলা তারা সবসময় এই দিনের পথে রাখুক, সারাটা জীবন যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সেই তৌফিক দান করুক। আমিন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন যে আপনি পারেন কিনা। বলো। আচ্ছা বলেন তো মুমিন শব্দের অর্থ কি? মমিন শব্দ হয়েছিল, মমিন তো মমিন হয়, মুমিন শব্দের অর্থ কি? মুসলমান না হয় মমিন মুসলমান। তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তার প্রথম উত্তরটি ভুল হয়েছে। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাস। মমিন শব্দ হলো বিশ্বাস। যাক, তার 3 নাম্বার প্রশ্নের মধ্যে 2য় নাম্বার প্রশ্ন করা হচ্ছে যে ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। আলহামদুলিল্লাহ, 3টা প্রশ্নের মধ্যে 2য় নাম্বার প্রশ্ন উত্তরটি সঠিক দিচ্ছেন। দেখি তিনি 3য় নাম্বার প্রশ্ন উত্তর দিতে পারেন কিরে। আমাদের শেষ নবীর নাম কি? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরা নাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সেই 3 নাম্বার প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন উত্তর দিতে পারছেন। আল্লাহ তাআলা তারা সবসময় নেক হায়াত দান করুক এবং তিনি যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক জামাতের সাথে পড়তে পারে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন যে আপনি পারেন কিনা। বলেন। আচ্ছা, সর্বপ্রথম কে আজান দিছে আর কোথায়? সর্বপ্রথম তো আজান হয়েছে হইলো এটা তো সাহাবীদের স্বপ্নের মাধ্যমে। সর্বপ্রথম কে আজান দিছিল আর কোথায়? সর্বদা বাইতুল্লাহ আজান দিছিল। তার 3টি প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম প্রশ্নের উত্তর ভুল দিচ্ছেন। প্রথম প্রশ্নের উত্তর হবে যে জিবরাইল আলাইহিস সালাম আসমানে প্রথম আজান দিয়েছিল। কে আজান দিছিল? জিবরাইল আলাইহিস সালাম। জি, আচ্ছা, তার 3টা প্রশ্নের মধ্যে প্রথম উত্তর করা হয়েছে যে সর্বপ্রথম কে আজান দিয়েছিল। সর্বপ্রথম আজান দিয়েছিল জিবরাইল আলাইহিস সালাম, তো আবার আসমানে। আচ্ছা, 2য় নম্বর প্রশ্ন করা হইতেছে। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীফে বিসমিল্লাহ শব্দটি কতবার এসেছে? 113 বার, 114 বার। আলহামদুলিল্লাহ, 3টি প্রশ্নের মধ্যে তিনি 2য় প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। যে তার আরেকটা প্রশ্ন করা হইতেছে 3য় নম্বর প্রশ্নটি, যে সব বলেন তো পবিত্র কোরআন শরীফে কতজন নবীর কথা উল্লেখ করা হয়েছে? 25 জন। আলহামদুলিল্লাহ, 3টা প্রশ্নের মধ্যে তিনি 2টা প্রশ্ন উত্তর সঠিক দিচ্ছেন। যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যিনি আল্লাহ তাআলা তার সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, নেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন যে আপনি পারেন কিনা। আচ্ছা করেন। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছিল? মদিনা, মক্কায়। চেষ্টা করেন পারবেন। মদিনা অবতীর্ণ হয়েছিল। তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম প্রশ্নের উত্তরটাই ভুল দিচ্ছেন। পবিত্র কোরআন শরীফ হেরা গুহায় নাজিল হয়েছিল। কোথায়? হীরা গুহায়। যাক, তার 3টি প্রশ্নের মধ্যে 2য় প্রশ্নটি করা হইতেছে। আচ্ছা, পবিত্র কোরআন শরীফে বিসমিল্লাহ শব্দটি কতবার এসেছে? আমি ঠিক বলতে পারবো না। চেষ্টা করেন ইনশাল্লাহ। ঠিক বলতে পারবো না, যেটা না পারবো সেটা আবার গেলে। জি জি, ঠিক আছে। তার 3টা প্রশ্ন করার কথা ছিল। 2য় নম্বর প্রশ্নটি তিনি উত্তরটা দিতে পারে নাই। 2য় নম্বর প্রশ্ন উত্তরটি হবে যে 114 বার পবিত্র কোরআন শরীফে বিসমিল্লাহ শব্দটা এসেছে। কতবার? 114 বার। 114টি ছিল 114 বার। জি। আচ্ছা, তার 3 নম্বর প্রশ্নটি করা হইতেছে, আজ আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, 3টা প্রশ্নের মধ্যে তিনি একটা প্রশ্ন উত্তর দিতে পারছেন। যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তারা সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং তার নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করি, আপনি পারেন কিনা। ইনশাআল্লাহ পারবো। যাক, ভাইয়া বলছে যে পারবে। আচ্ছা, আল্লাহ তাআলা বড় বড় 4টা কিতাব নাযিল করছে, সেই 4টা কিতাবের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। আলহামদুলিল্লাহ, ভাই 3টার মধ্যে একটা পারছে, এই বাকি 2টা পারে কিনা। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিল, যে সাহাবীর কণ্ঠ শুনলে শয়তান এক কাছ থেকে আরেক কাছে চলে যেত, সেই সাহাবীর নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, ভাই 3টা প্রশ্নের মধ্যে 2টাই পারছে, এই বাকিটা পারে কিনা। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ব্যক্তির হিদায়াত চাইছিল, একজন আবু জাহেল, একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কারে হিদায়াত দিয়েছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, ভাই 3টা প্রশ্নের মধ্যে 3টা উত্তর দিতে পারছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের সবসময় দ্বীনের পথে রাখে। ইনশাআল্লাহ।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার আমি তিনটা প্রশ্ন তো জিজ্ঞাসা করি, তুমি পারো কিনা? পারবো। আচ্ছা বলো তো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ তাআলা। যাক আলহামদুলিল্লাহ ভাই, তিনটার মধ্যে একটা পারছে, সেই বাকি দুইটা পারে কিনা। আচ্ছা বলো তো, পবিত্র কোরআন শরীফে কোন সূরার আগে বিসমিল্লাহ পড়তে হয় না? সূরা ওয়াক। আলহামদুলিল্লাহ ভাই, তিনটার মধ্যে দুইটা পাইরা গেছে, যে লাস্ট উত্তর সে পারে কিনা। আচ্ছা বলো তো, কোন নবী সুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলবে? মুসা নবী। আলহামদুলিল্লাহ ভাই, তিনটার মধ্যে তিনটাই পারছে। যে আল্লাহ তাআলা তারা সবসময় ইসলামের পথে চলার তৌফিক দান করুক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আমি তিনটা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, দেখি তুমি পারো কিনা। জি। আচ্ছা বলো তো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, তিনটা প্রশ্নের মধ্যে একটা পারছে। আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। আচ্ছা বলো তো, আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাই, তিনটার মধ্যে দুইটা প্রশ্ন তো দিতে পারছে, যে লাস্ট উত্তর সে দিতে পারে কিনা। আচ্ছা বলো তো, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? চেষ্টা করো। আউযু বিল্লাহ। এটা তো সূরার আগে পড়তে হয়। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট নাম হইলে সূরা কাউসার। সূরা কাউসার। আলহামদুলিল্লাহ ভাই, তিনটার মধ্যে একটা পারে নাই। দোয়া করি সেদিন সবসময় ইসলামের পথে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি তোমার তিনটা প্রশ্ন তো জিজ্ঞাসা করলে, একটু পারো কিনা। ইনশাল্লাহ পারবো। আচ্ছা বলো তো, আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি? 99। আলহামদুলিল্লাহ ভাই, তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পারে গেছে, এই বাকি দুইটা পারে কিনা। আচ্ছা বলো তো, আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাই, তিনটা প্রশ্নের মধ্যে দুইটাই পারে গেছে। আল্লাহ জানে লাস্ট উত্তরে সে পারে কিনা। আচ্ছা বলো, পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। আলহামদুলিল্লাহ ভাই, তিনটা প্রশ্নের মধ্যে তিনটাই পারছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তারে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো, শেয়ার, লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না ভাই বলেন, সমস্যা এখন আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রং কি ছিল? রং ছিল সাদা ভাই। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্নটা করেছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নাম উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হিজরত করার পর তিনি মক্কায় কত বছর ছিলেন? সম্ভাবনা ভাই 13 বছর। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, কোন নবীজির নাম মুখে নিলে বা বললে তার উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তার তিনটা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, নেক হায়াত দান করুন। আমিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। না, আমাদের কোনো আপত্তি নাই, আপনি জিজ্ঞাসা করেন। আচ্ছা তুমি বলো যে আমাদের শেষ নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাদের তিনজনকে তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নাম উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা তুমি বলো যে আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন দ্বারা তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নাম্বার প্রশ্ন দ্বারা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো, আমাদের জাতির পিতার নাম কি? বাংলাদেশ। জাতির পিতার নাম কি? চেষ্টা করো। জাতির পিতার নাম। জাতির পিতার নাম। আলহামদুলিল্লাহ, তাদেরকে তিনটা প্রশ্ন করার কথা ছিল, তারা লাস্ট উত্তরটা সঠিক দিতে পারেন নাই। লাস্ট উত্তরটা হবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতীয় পিতাকে। হযরত ইব্রাহিম আলাইহিস। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে মুক্তাদিরা তাকে কি বলে সতর্ক করবে? মুক্তাদিরটাকে তাকবীর। তাকবীরটা আর কি, কি বলে তাকে তাকবীর দিবে? আল্লাহু আকবার। চেষ্টা করেন ইনশাআল্লাহ।
প্রথমত আপনার যেই কাম থেকে শুরু এই যে এই না মানে ইমাম সাহেব যদি ভুল করে আর কি, মুক্তাদিরা তাকবীর দেয় না, তো কি বলে তাকবীর দিবে? ও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি প্রথম উত্তরটা সঠিক দিতে পারেন নাই। প্রথম উত্তর হচ্ছে সুবহানাল্লাহ বইলা ইমাম সাহেবের তাকবীর দিবে। কি বইলা? সুবহানাল্লাহ। জি। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা একটা মসজিদে সফর করাইছিলেন, সেই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নাম্বার প্রশ্নটা তিনি সঠিক দিয়েছেন। দেখি তৃতীয় নাম্বার উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, কোন নবীজির নাম মুখে নিলে বা শুনলে তার উপর দুরূদ ওয়াজিব হয়ে যায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 3 নাম্বার প্রশ্নটাও তিনি সঠিক দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ, করতে পারেন। আচ্ছা বলুন তো, কোন নবীজি পিতা ছাড়া এই দুনিয়াতে আসছিলেন? হযরত আদম আলাইহিসসালাম, না সরি হযরত ঈসা আলাইহিসসালাম। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো, কোন নবীজি তার ছেলেকে সাথে নিয়ে মক্কা শরীফ তৈরি করছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, উত্তরটা সঠিক দিচ্ছেন। তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, যে কোন সূরা 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়? সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, অনেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ বলেন। আচ্ছা বলেন তো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন? রবিউল আউয়াল মাসে। চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার তো জানা নাই সঠিক। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন? তিনি শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কোন মাসে? শাবান মাসে। জি। আচ্ছা, তার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হইতাছে। আচ্ছা বলেন তো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুম্মার দিন কোন সূরা 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে? আমার জানা নাই। চেষ্টা করেন ইনশাআল্লাহ। জানা নাই। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা করা হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুম্মার দিন সূরা কাহাফে 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। কোন সূরা? কাহাফ। জি। আচ্ছা, তার 3 নাম্বার প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, যে আমাদের জাতির পিতাকে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তার 3 নাম্বার প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমাদের কালেমাটা কি বলেন তো? কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় না উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, প্রত্যেক ব্যক্তি কত রাকাত সুন্নত পড়লে দৈনিক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়? ওটা আমার জানা নাই। চেষ্টা করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তার 2 নাম্বার প্রশ্নটা করা হয়েছে, যে দৈনিক কত রাকাত সুন্নত পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন? দৈনিক 12 রাকাত সুন্নত পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করেন। কত রাকাত? 12 রাকাত। জি। আচ্ছা বলেন তো, আমাদের আদি পিতা কে? আমরা আদি পিতা কে, এটা তো কইতে বললাম না। আমাদের আদি পিতা পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী কি? পৃথিবীতে যে ব্যক্তি সবার আগে আছে, মানে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী কে? আমি তো বুঝি হলো সর্বপ্রথম নবী, আবার সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম যে নবী উনি কে? ওনারটাই বলতে হয় না। আলহামদুলিল্লাহ, তার 3 নাম্বার প্রশ্ন করা হয়েছে, যে আমাদের আদি পিতা কে? আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। কে? হযরত আদম আলাইহিস সালাম। জি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, উনি খায়ের দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা বলেন তো, যে উজুর শেষে কোন কালেমা পাঠ করলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যায়? ওযুর শেষে
কোন কালে? কালেমা। কালেমা। কালেমা শাহজাদ নাকি? আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো যে ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর জাহান্নামে পড়তে হবে? 2,88,00,000,000 লক্ষ। লক্ষ জাহান্নামে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম কি? খাদিজা বেগম। উনি তার স্ত্রী। ওই আশা। উনি ওনার স্ত্রী। মেয়ের নাম ফাতেমা। আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিচ্ছেন, চেষ্টা করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো এন্ড শেয়ার। লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন জিজ্ঞাসা করুন, যদি তোমার কোনো আপত্তি না থাকে। সমস্যা নেই। আচ্ছা বলো তো যে সূরা ইয়াসিন একবার পাঠ করলে কতবার কোরআন শরীফের শব্দ হয়? 10 বার। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিন কোন সূরাটা পড়তে হয়েছে? সূরা কাহাফ। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নটাও তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো তাহারাত শব্দের অর্থ কি? চেষ্টা করেন। তার 3 নম্বর ঘোষণা করেছে, তিনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই। উত্তর হবে যে তাহারাত শব্দের অর্থ পবিত্র থাকি। পবিত্রতা। জি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছে? জি ভালো আছে। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুম, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা বলেন তো যে আমাদের আতি পিতা কে? আতিবিতা হইলো রসুল। উনি তো আমাদের শেষ নবী। শেষ নবী। হ্যাঁ। আমাদের বাবা কে? বাবা হইলো যে জন্ম দেয় যাই তো বাবা। মানে আমাদের আদি পিতা, মানে বুঝছেন, মানে এই যে পৃথিবী আমরা তাদের থেকেই আর কি তৈরি হয়েছি। তো প্রথম নবীজি কি? প্রথম নবী তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো আমাদের শেষ নবী। শেষ নবী। তারপরে তো বলতাম না তো। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে যে আমাদের আদি পিতাকে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আদম আলাইহিস সালাম। আলাইহিস সালাম। জি, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হইতাছে, আচ্ছা বলেন তো কোন কালেমা একবার ইখলাস শহীদ পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালেমা কালেমা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো আমাদের জাতির পিতাকে? জাতির পিতা তো আনকা বঙ্গবন্ধু নাকি? বঙ্গবন্ধু তো জাতির পিতা না। আমাদের জাতীয় পিতাকে। জাতীয় পিতা বাবা। আমাদের জাতীয় পিতা, মুসলমানদের জাতীয় পিতা, জাতির পিতা। জাতির পিতা এরা বলতে কি? জাতির পিতা কি এরা? এটা কি? আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্ন করা হয়েছে যে আমাদের জাতির পিতাকে। আমাদের জাতির পিতা হইলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে? হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জি, আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তর একটা সঠিক দিতে পারছেন এবং 2টা উত্তর সঠিক দিতে পারেন নাই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছো? এই তো ভাই ভালো। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। অবশ্যই জিজ্ঞেস করেন। আচ্ছা বলো তো যে ইমাম শব্দের অর্থ কি? নেতা। আলহামদুলিল্লাহ, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো যে জান্নাতে মহিলাদের সর্দার কে হবে? মা ফাতেমা। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নোত্তরও তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নোত্তর তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো আল্লাহ 99 নামটিকে কি বলা হয়? চেষ্টা করুন ইনশাআল্লাহ।
তারে 3 নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই, যে আল্লাহ তাআলার 99 নামকে কি বলা হয়? আসমাউল হুসনা কি? আসমাউল জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বড় তৌফিক দান করুক এবং নেখায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। জি ভাই, করতে পারেন। আচ্ছা বলেন তো, কোন নবীজি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে চাইতেন? মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। তারে প্রথম প্রশ্নটা করা হয়েছে, উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি কার বেশি ভালোবাসতেন? আল্লাহকে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন উত্তরটা তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, যে কোন নবীজির লাঠি আল্লাহর হুকুমে সাপ হয়ে গেছিল? মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন উত্তরটাও তিনি সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বড় তৌফিক দান করুন ও নেখায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জিজ্ঞেস করেন। বলেন তো, জিনেরা কিসের তৈরি? আগুনের তৈরি। আলহামদুলিল্লাহ। তারে প্রথম উত্তরটা সঠিক দিতে পারছেন। দেখি তিনি দ্বিতীয় উত্তরটা সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, কোন নবী তার সন্তানকে নিয়ে কাবা শরীফ তৈরি করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। তিনি দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, আমাদের জাতির পিতাকে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। তিনি 3টা উত্তরই সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার নেখায়েত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ধরেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। আলহামদুলিল্লাহ। তার প্রথম প্রশ্নটা করা হয়েছে, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, পুরুষদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি তো নবী। নবী হতে পারলাম না। পুরুষদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? পারলাম না। আলহামদুলিল্লাহ। তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই। উত্তরটা হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী পুরুষদের ভিতরে। কে? আবুল আল্লাহ রানহু। আবু হুরায়রা। আবুল হুরায়া। তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে, আচ্ছা ঈমান শব্দের অর্থ কি? ইমান শব্দ ইসলাম। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। আলহামদুলিল্লাহ। তার 3 নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার নেখায়েত দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ বলেন। ইমামের পিছে যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুক্তাদি বলা হয়। তো আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নটা করা হয়েছে, তিনি প্রথম উত্তরটাই সঠিক দিচ্ছেন। দেখি 2 নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। ঈমান শব্দের অর্থ কি? ইমাম শব্দ অর্থ হলো ইমান। ঈমান শব্দের অর্থ কি? এই যে ইমান শব্দ হইলো সত্যভাবে চলা, মানুষের সত্য কথা বলা। শব্দের অর্থ কি? অর্থ ভালো। আলহামদুলিল্লাহ। তার 2 নম্বর প্রশ্ন করা হয়েছে, উত্তরটা সঠিক দিতে পারেন নাই। উত্তরটা হবে যে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কি? বিশ্বাস। আলহামদুলিল্লাহ। তার 3য় নম্বর প্রশ্নটা করা হইতাছে, কোন নবীজি এবং তার ছেলে মিলে কাবার শরীফ তৈরি করেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি 3 নম্বর প্রশ্নটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, নেখায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জি করেন। আচ্ছা বলেন তো, মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? মা ফাতেমা। চেষ্টা করেন ইনশাল্লাহ। মা ফাতেস। আলহামদুলিল্লাহ। তার প্রথম প্রশ্ন করা হয়েছে যে মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? মহিলার ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার 2য় নম্বর প্রশ্ন করা হইতেছে, তাহারাত শব্দের অর্থ কি? তাহারাত শব্দের অর্থ কি? ঈমান। তাহারাত শব্দের অর্থ কি? জি পাই না। আলহামদুলিল্লাহ। তার 2য় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা দিতে পারেন নাই। তাহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা। কি? পবিত্রতা। জি। তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে, আচ্ছা বলেন তো, ফরজ ইবাদতের ভিতরে সর্বপ্রথম ফরজ ইবাদত কি? সালাত। আলহামদুলিল্লাহ। তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। করেন, সমস্যা নাই। আচ্ছা বলেন তো, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? আল কোরআন। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো, ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? বলতে পারি না। চেষ্টা করেন ইনশাল্লাহ। চেষ্টা করুন কি ভাই, বলতে পারি না। ইমানের সর্বনিম্ন শাখা হইল যে রাস্তা থেকে কষ্টদায়ক জন্তু সরিয়ে ফেলা। বুঝতে পারছি ভাই। কি? রাস্তা থেকে কষ্টদায়ক জন্তু সরিয়ে ফেলা। রাস্তা দিকে কষ্টদায়ক যন্ত্র সরে বলা। আচ্ছা, তারা 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, ইমানের সর্বোচ্চ শাখা কোনটি? বলতে পারি না তো। চেষ্টা করেন। চেষ্টা করুন ভাই, আমি বলতে পারি না একবারই। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিতে পারেন নাই। লাস্ট উত্তরটা হবে যে ইমানের সর্বোচ্চ শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কি? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তারা যাতে হিদায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ, জিজ্ঞেস করেন। আচ্ছা বলেন তো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার উমরা করছেন? চেষ্টা করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা ভুল দিচ্ছেন। প্রথম উত্তর হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4বার উমরা করছিলেন। কতবার? 4বার। আলহামদুলিল্লাহ, তার 2য় নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার হজ করছেন? চেষ্টা করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি 2 নম্বর প্রশ্নটা দিতে পারেন নাই। 2 নম্বর প্রশ্ন উত্তর হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 1বার হজ করছিলেন। কতবার? একবার। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্ন করা হইতেছে। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা নূরের না, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা তো নূরের তৈরি। ফেরেশতারা ফেরেশতা না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছিলাম যে তার কাছ থেকে আর উত্তরটা ভুলালার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জি বলেন। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীফে সম্পূর্ণরূপে কোন সূরাটা নাজিল হয়েছিল? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি 2য় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, জিনেরা কিসের তৈরি? এনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ। হাওয়ার তৈরি। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি 2য় নম্বর প্রশ্নটা ভুল দিচ্ছেন। 2য় নম্বর প্রশ্নটা হবে জিনেরা হলো আগুনের তৈরি। কিসের? এনারা আগুনের তৈরি। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীফে সবচেয়ে বড় সূরাটার নাম কি? সবচেয়ে বড় সূরার নাম ইয়াসিন। ইয়াসিন না। সূরা আলিফ লাম সূরা বাকারা। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিয়ে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আমি আপনাকে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতবার হজ করছেন? কতবার হজ করছে সেটা তো কেমনে বলতে তো পারি না সেটা। চেষ্টা করেন ইনশাআল্লাহ। কতবার হজ করছে সেটা তো শুনলে তো বলতাম। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা বলতে পারেন নাই। প্রথম উত্তরটা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 1বার হজ করছিলেন। কতবার? একবার হজ করছিলেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা 2 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো,
যে পৃথিবীতে কোন নবী পিতা ছাড়াই দুনিয়াতে আসছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। ওনার তো পিতা ছিল। না, ছিল। ছিল। জি। কোন নবী পিতা ছাড়া আসছিল দুনিয়া? আইয়ুব নবী নাকি? আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্নটা করা হয়েছিল, তিনি দ্বিতীয় নম্বর প্রশ্নটাও দিতে পারেন নাই। যে দুনিয়াতে ঈসা আলাইহিসসালাম একমাত্র যে তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আসছিল। কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিসসালাম। হুম। তাহলে 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতবার উমরা করছেন? কতবার উমরা করছে? জি। আচ্ছা, আপনারা অপশন দিতেছি, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 3 বার। চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ, 3 বার উমরা করছে। আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি একটাও দিতে পারেন নাই। যে 3 নম্বর প্রশ্নটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4 বার উমরা করছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম, দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালাম।